এবার অভিষেক ব্যানার্জি তোপ দাগলেন চলচ্চিত্র ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের ওপর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে কেন পুরো ক্রীড়া ও চলচ্চিত্র জগতের মানুষ চুপ, কার ভয়ে তারা চুপ, এই নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে প্রশ্ন তুললেন অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নমস্কার, আমি দীপ্তক আর তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমি সকালে খবরের কাগজ নিয়ে কিছু বক্তব্য করি। তো আজকের যে খবরটা আছে সেটা হচ্ছে কি, মনমোহন সিং এর প্রয়াণে নীরব কেন ক্রীড়া ও ফিল্ম আইকনরা। তো গত শনিবার দিন শেষকৃত্য সম্পন্ন হয় আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, মানে দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। আর সেখানে কিন্তু অনেকেই তাকে নিয়ে, অনেক রাজনৈতিক মহলে তাকে নিয়ে কথা বলেছেন এবং তার শেষকৃত্যেও কিন্তু অনেক রাজনৈতিক মহলের লোক উপস্থিত ছিলেন। আর সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো ক্রীড়া ও চলচ্চিত্র জগতের মানুষ সেই নিয়ে কোনো বক্তব্য রাখেননি, সেই নিয়ে চুপ ছিলেন। আর সেই জিনিসটাকেই কিন্তু লক্ষ্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আর সেটা কিন্তু তার প্রচন্ড খারাপ লেগেছে। আর তারপরেই কিন্তু তিনি সমাজ মাধ্যম আর কি টুইটার বা তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে এত কিছু হয়ে গেল, মানে একজন দেশের একজন বড় রাষ্ট্রনায়ক মনমোহন সিং তিনি মারা গেলেন, সেই নিয়ে কেন দেশের চলচ্চিত্র ও ক্রীড়া জগতের মানুষরা কোনো রকম বক্তব্য রাখলেন না। তিনি এক্স হ্যান্ডেলে যথারীতি পোস্ট করেন, আর পোস্ট করে তিনি লেখেন যে ভারত তার এমন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে হারিয়েছে যার অগাধ জ্ঞান ও দূরদর্শী নেতৃত্ব দেশের অর্থনীতিকে নতুন আকার দিয়েছে। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসাবে মনমোহনের অবদান ভারতকে বিশ্বব্যাপী স্বীকৃতির পথে এগিয়ে নিয়ে আসেন। আর এমন একটা মানুষের প্রতি ক্রীড়া ও চলচ্চিত্র জগতের মানুষের কোনো রকমের কোনো রিয়াকশনই নেই, সেটা নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি মর্মাহত এবং হতাশ। এই নিয়ে তিনি বলেছেন, যে সমস্ত আইকন বা তারকাকে আমরা নিজেদের রোল মডেল বলে মনে করি, তাদের দায়িত্ববোধ এবং সততা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে এই বিস্ময়কর নীরবতা। মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতি ভয় থেকেই তাদের এই অদ্ভুত আচরণ। আর জাতীয় ক্ষেত্রে কোনো বিষয়ে আইকনদের নীরব থাকাটা যখন যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সিএএ, এনআরসি, কৃষি আইন ইস্যুতেও তারা চুপ ছিলেন, এমনকি মণিপুরের বিষয়েও মুখ খোলেননি তারা। ক্রীড়া ও চলচ্চিত্র জগতের যে বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের সুনাম ও খ্যাতি কিন্তু পুরোটাই ডিপেন্ড করে সাধারণ মানুষের ভালোবাসার ওপর। আর এইটাকে দেখিয়েই কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন যে এই যে তাদের খ্যাতি, তাদের সুনাম, তাদের এত প্রতিপত্তি, তাদের এত নাম ডাক পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু জনসাধারণের ভালোবাসার ওপর। আর সেইখানে দাঁড়িয়ে একজন চলচ্চিত্র বা একজন ক্রীড়াবিদ কিন্তু কোনোভাবেই এই যে জাতীয় স্তরের ইস্যুগুলিকে এড়িয়ে যেতে পারেন না। কিন্তু এক্ষেত্রে এসে দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে তারা এই জাতীয় স্তরের সবকটা ইস্যুতে চুপ থাকছে। ইভেন একটু আগে যেটা উনি পোস্টে লিখেছেন যে এই মনমোহন সিং এর মৃত্যুবার্ষিকী নিয়ে বলো, বা এই যে কৃষি আইন, বা এই যে মণিপুরে যে ইনসিডেন্টটা হচ্ছে সেইটা নিয়ে সমস্ত ক্ষেত্রে চুপ, কিন্তু এই জিনিসটা কিন্তু কাম্য নয়। কারণ জনসাধারণ যখন তাদের এত ভালোবাসা দিচ্ছে, তখন তাদেরও কিন্তু রিটার্নে জনসাধারণের প্রতি কিছু করা উচিত। কারণ তাদের কিন্তু জনসাধারণ একটা আইকন হিসাবে দেখে, আর আইকনদের কিছু বলা কিন্তু অনেকটা প্রভাবিত করে জনসাধারণকে। তো এখানে অভিষেক ব্যানার্জি এটাই বলেছেন শেষের দিকে এসে যে আমাদের এখন কিন্তু উচিত আমাদের যে আইকন সেটা কিরকম হবে সেটা কিন্তু আমাদের বুঝে শুনে ঠিক করা উচিত। এমন আইকন আমাদের দরকার নেই যারা দেশের কোনো জাতীয় স্তরের কোনো ইস্যুতে এরকম ভাবে চুপ থাকছে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরপর থেকে যখন আমরা আমাদের আইকন ঠিক করব, তখন যাতে আমরা অনেক ভাবনা চিন্তা করে যাকে আমরা আইকন ঠিক করব তার যে সমাজের প্রতি কতটা অনুদান আছে, কতটা দায়িত্ব আছে, সেইটা দেখেই যদি আমরা এর পরবর্তীকালে আমরা আমাদের আইকন, মানে এই যে চলচ্চিত্র এবং ক্রীড়াবিদ থেকে আমরা আইকনকে বেছে নিই, সেটাই তিনি কিন্তু তার এই পোস্টে বলেছেন। আর এর সাথে সাথেই তৃণমূল দলের যে সুপ্রিমো আছেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু তার মন্ত্রীদের জন্য একটা কড়া নির্দেশ বেঁধে দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে ভাবমূর্তি যতক্ষণ না স্পষ্ট হবে ততক্ষণ কিন্তু বিতর্ক এড়ানো যাবে না। সেই কারণেই তিনি তার মন্ত্রীদের বলেছেন তারা যদি কোনো রকমের বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান, সেই বেসরকারি অনুষ্ঠানের সমস্ত রকম ইনফরমেশন আগে তার সচিবালয়, মানে হচ্ছে মুখ্যমন্ত্রী সচিবালয়ে দিতে হবে। সেই সচিবালয় যদি সমস্ত জিনিস যাচাই করে মনে করে যে সেই জায়গাটা ঠিক আছে, তাহলেই তিনি সেখানে যেতে পারবেন। না হলে কোনোভাবেই কিন্তু সেই বেসরকারি অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারবেন না, অন্তত পক্ষে টিএমসির সাথে যুক্ত থাকা অবস্থায়। আর এর কারণ হিসেবে বলা হয়েছে যে মানে বছরের লাস্ট যে মন্ত্রিসভার মিটিং হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিনিসটা জানিয়েছেন যে কয়েকদিন আগেই হয়তো তার দলের কোনো নেতা বা কোনো মন্ত্রী একটা বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সেখানে তাকে কেউ সংবর্ধনা দিয়েছিলেন, তার বিরুদ্ধে নাকি ছিল হচ্ছে গিয়ে অভিযোগ। কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? অভিযোগ ছিল হচ্ছে গিয়ে তোলাবাজি এবং আর্থিক প্রতারণা। তো এমন একজন লোকের থেকে কিন্তু তার দলের কেউ যদি সংবর্ধনা নেয়, তাহলে কিন্তু তার দলের ভাবমূর্তি নষ্ট হবে, এমনই তিনি মনে করছেন। তো এরকম কোনো জিনিস তিনি হতে চাইছেন না। অ্যাকচুয়ালি 2026-এ যে বিধানসভা ভোট আসছে,
তার আগে তিনি কিন্তু বেশ রাফ অ্যান্ড টাফ ভাবে তার দলকে একটা অনুশাসনের মধ্যে বাঁধতে চাইছে। আর সেই কারণে তিনি এই স্টেপটা নিয়েছেন। আর তার সঙ্গে এটাও বলা হয়েছে যে পয়লা জানুয়ারি কিন্তু তৃণমূলের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা দিবস, মানে ২৬ বছর পার করে তৃণমূল দলটি ২৭ বছরে পাড়ি দিচ্ছে। আর সেই উপলক্ষে কিন্তু তার মানে তৃণমূলের যে কর্মীরা আছেন নানান রকমের অনুষ্ঠান করে, তার মধ্যে পড়ে হচ্ছে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, হাসপাতালে হচ্ছে ফলদান, তারপরে শীতকালীন বস্ত্র বিতরণ, ইভেন শিক্ষার্থীদের যে শিক্ষা সামগ্রী দেয়, এই সমস্ত অনেক কিছু অনুষ্ঠান হয়। তো এই সমস্ত অনুষ্ঠান হবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, কিন্তু এর জন্য যাতে কোনো রকমভাবে টাকা তোলা না হয়, মানে রাস্তায় দাঁড়িয়ে যে টাকা তোলা হয় বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকে যে টাকা তোলা হয়, সেই সমস্ত কোনো রকমের ২ নম্বরি কাজ যাতে না হয়। তিনি বলেছেন এই সমস্ত কাজ হবে, কিন্তু এই কাজটা সম্পূর্ণ দলের যে কর্মী আছেন তাদের নিজস্ব সহযোগিতা হবে, কোনো রকম টাকা তোলার মাধ্যমে হবে না। আর এই জিনিসটা যদি তিনি জানতে পারেন তাহলে কিন্তু সেই কর্মী বা সেই নেতা বা যেই করুক তার বিরুদ্ধে কিন্তু দলের পক্ষ থেকে একটা স্টেপ নেওয়া হবে। অলরেডি তিনি কিন্তু দলের একটা ত্রিস্তরীয় কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটির তরফ থেকে কিন্তু দলের সমস্ত কর্মী এবং নেতাদের যে কার্যক্রম আছে তার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। কেউ যদি কোনো রকমেরই ভুল করা হয় তাকে ১ম এ একবার বলা হবে, আর তারপরে যদি সে ঠিক না করে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, এমনই কিন্তু বলা হয়েছিল। তো এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন তার দলটা একটা অনুশাসনের মাধ্যমে আসুক, তাদের ভাবমূর্তি যাতে ঠিক থাকুক, যাতে বিরোধী দল কোনোভাবেই তার দলকে কোনো রকমভাবে অ্যাটাক না করতে পারে। তো অভিষেক ব্যানার্জি ক্রীড়া ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে নিশ্চুপ থাকা এবং মমতা ব্যানার্জি তার দলকে একটা অনুশাসনের মধ্যে বাধা নিয়েছিল, এই যে টপিকটা নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমার সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করে দিতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এতক্ষণ যে আমার ভিডিওটা তোমরা দেখলে বা আগেরও যে ভিডিওগুলো তোমরা দেখেছো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।